কেউ নেই এখানে। নেবেন ওদের সঙ্গে আমার শহীদ স্মরণে নেতাই গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগেও আমরা দেখিয়েছিলাম যে নেতাই গ্রাম থেকে একের পর এক অভিযোগ উঠে এসেছিল। শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানকার মানুষজন বলেছেন যে তারা বিপদের দিনে শাসক দলের নেতা মন্ত্রীদেরকে কাছে পাননি। নেতায় পৌঁছে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেননা শহীদ স্মরণ নেতাই দিবসে শহীদ স্মরণে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভলি। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিরোধী দলনেতা, আর এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নেতায় গিয়ে পৌঁছেছেন এবং শহীদ স্মরণ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। বারবার অভিযোগ উঠে এসেছে যে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা সেখানকার মানুষের পাশে দাঁড়ায়নি। সেই নেতাই গ্রামে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিরোধী দলনেতা। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, এর পাশাপাশি আমরা যেটা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী তিনি শ্রদ্ধা জানানোর পাশাপাশি গঙ্গা জল দিয়ে গোটা যে শহীদ বেদি রয়েছে সেটা পরিষ্কার করলেন। পলমি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে বলছিলাম যে গঙ্গা জল দিয়ে মূলত শহীদ বেদি পরিষ্কার করলেন। তার কারণ আজকে গুরুত্বপূর্ণভাবে সকালবেলা তৃণমূল কংগ্রেসের তরফে আজকে শহীদ দিবস পালন করা হয়েছিল এই চত্বরে, কিন্তু গোটা বিষয়টাতে যারা শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু কেউ সেই যেই শহীদ বেদি রয়েছে সেখানে উঠে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে একই সঙ্গে মাল্যদান করেননি। কিন্তু যেই ছবিটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেখা গেল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ শুভেন্দু অধিকারী সহ যারা শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তারা একই সঙ্গে একইভাবে শহীদ বেদিতে মাল্যদান করেন, শ্রদ্ধা জানান এবং তার পাশাপাশি গঙ্গা জল দিয়ে শুভেন্দু অধিকারী গোটা শহীদ বেদিটা রীতিমতো শুদ্ধ করেন। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে তিনি শহীদের পরিবার যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে চাইছেন, যারা গুলিবিদ্ধ তাদের সঙ্গে দেখা করবেন এবং পরবর্তী ক্ষেত্রে একটি ক্যান্ডেলাইট মার্চ হবে। এবং আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, অমিতকে বলবো একটু ছবিটা দেখাতে একবার, যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তিনি যেই রোড রয়েছে অর্থাৎ যেই জায়গাটা রয়েছে সেখান থেকে যেখানে শহীদের পরিবারের যাওয়ার জায়গা রয়েছে, শহীদ পরিবারের বাড়ি রয়েছে, সেই চত্বরেই তিনি যাচ্ছেন। আমি একবার শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবো এবং গোটা বিষয়টা একবার জানার চেষ্টা করব। শুভেন্দুবাবু, এই সামগ্রিকভাবে আজকের এই আশাটা আপনার এখানে কতটা গুরুত্বপূর্ণ? কারণ কোর্টের কাছে কোর্টের অর্ডার মেনে এসেছি। কোর্ট বলেছে আপনি শ্রদ্ধা জানাবেন, সে সুযোগ তারা দিয়েছে। 4:30 থেকে 6টার মধ্যে করতে বলেছিল। কোর্টের অর্ডার মেনে 5টা 15-20-তে আমি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সমস্ত গুলিবিদ্ধ আহত যারা তারা আমার সাথে ছিলেন এবং শহীদ পরিবারের 9 জনের মধ্যে 7 জনকে আমি কাছে পেয়েছি। 1 জনের হয়তো ব্যক্তিগত অসুবিধা থাকতে পারে এবং পুরো গ্রাম, এখানে অন্য দলের লোকরাও আছে, যেহেতু হাইকোর্ট আমাকে একা আসতে বলেছে আমি একাই এসেছি, কিন্তু পুরো গ্রাম আমার সঙ্গে তারা সঙ্গ দিয়েছে এবং তারা এখন আমাকে নিয়ে যাচ্ছে। গুলিবিদ্ধ এবং শহীদ পরিবার তাদের সঙ্গে বসে একটু সামান্য এখানে আপ্যায়ন করেছে। গঙ্গা জল দিয়ে গোটা শহীদ বেদি আপনি শুদ্ধ করেন। স্বাভাবিকভাবে আমি আমার শ্রদ্ধা জানানোর আগে ধৌত করা, এটা আমাদের সনাতন সংস্কৃতির রীতি। সেই ধৌত করে আমি ফুলমালা অর্পণ করে ধূপ দিয়ে এবং অগ্নি প্রজ্বলন করে আমাদের যে শ্রদ্ধা জানানোর রীতিনীতি আছে ভারতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী আমি পালন করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তার হাত ধরে শুভেন্দু অধিকারী সরাসরি যে লালগড়ের রাস্তা, যেই জায়গা থেকে এত বিতর্ক দানা বেঁধেছিল, মূলত বাম শাসনের কফিনে শেষ পেরেক পোতা হয়েছিল, সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী শহীদ পরিবারের সদস্যদের হাত ধরে এবং সেক্ষেত্রে সরাসরি শহীদ পরিবারের সদস্যরা শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ আজকে সকালবেলা যখন তৃণমূল কংগ্রেসের তরফে যখন শহীদ দিবস পালন করা হচ্ছে সেই সময় শহীদ পরিবারের একাংশ তারা তাদের যে চিকিৎসা ব্যবস্থা
তা নিয়ে ক্ষোভ পোষণ করেছিলেন। অর্থাৎ দুটো ছবি আজকে একদিনে দেখা গেল এবং দুটি কার্যত 180 ডিগ্রি ঘুরে একটা পৃথক একটা বিষয় উঠে আসছে। এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা, তার বক্তব্য তিনি এখানে কোনো রাজনৈতিক কথা বলবেন না, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা চত্বর জুড়ে অর্থাৎ যে নেতাই জুড়ে যে ছবিটা উঠে আসছে তা কার্যত প্রমাণ করছে শহীদের পরিবার কিভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন। অর্থাৎ এই ছবিটার জন্যই মূলত আজকে বিকেলটা অপেক্ষা করছিল। আজকে যখন বিরোধী দলনেতা প্রবেশ করছিলেন সেই সময় দাঁড়িয়ে প্রচুর লোক আজকে জমা হয়েছিলেন দুধারে, এবং যেটা জানা যাচ্ছে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি ছিল। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে যেই ছবিটা ধরা পড়ছে মূলত নেতাই গ্রাম থেকে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা অন্তত আজকের দিনে দাঁড়িয়ে। কারণ 2020 সালের পর থেকে শুভেন্দু অধিকারী তিনি এই চত্বরে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছুবার বাধার সম্মুখীন হয়েছিলেন এবং সেই কারণে তিনি কোর্টের দ্বারস্থ হন, এবং তার পরবর্তী ক্ষেত্রে যে চিত্রটা বারবার ধরা পড়ছে তা তাৎপর্যপূর্ণ এই কারণেই, তার কারণ তাকে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। মূলত বলে রাখা ভালো যে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তাকে বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আজকে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা এসেছিলেন তারা নাম না করে শুভেন্দু অধিকারীকে একাধিক ভাষায় কার্যত বিষোদ্গার করতে পিছপা হননি। কিন্তু এই মুহূর্তে শহীদ পরিবার কার পাশে রয়েছেন যেটা নিয়ে এত তর্জা, এত জল্পনা চলছিল, সেই জল্পনার কার্যত অবসান ঘটছে বলা যেতে পারে। কারণ শহীদ পরিবারের সদস্যরা সরাসরি শুভেন্দু অধিকারীর হাত ধরে এগিয়ে যাচ্ছেন এবং তাদের বাড়িতে একটা আপ্যায়নের বিষয় রয়েছে। তার পাশাপাশি যারা অসুস্থ তাদের সঙ্গেও দেখা করবেন, যারা গুলিবিদ্ধ হয়েছিলেন তাদের পরিবারের সঙ্গেও একটা সাক্ষাতের বিষয় রয়েছে, এবং তারপরে একটা মোমবাতি মিছিল হবে যেটা মূলত এসআই মোড় বা যেই জায়গাটা রয়েছে অর্থাৎ এই নেতাইতে প্রবেশের যে জায়গা সেখানে একটা মোমবাতি মিছিল করবেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পৌলমী। বেশ বিট্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে নেতায় শুভেন্দু অধিকারী যেখানে শহীদ পরিবারের সদস্যদের হাত ধরে এগিয়ে যাচ্ছেন, অন্যদিকে তিনি ধোয়া অর্থাৎ ধৌত কর্মসূচি, যে শহীদ বেদি রয়েছে তা গঙ্গা জল দিয়ে ধোয়ার পর এবং সেখানে পুষ্প নিবেদন করেছেন এবং প্রদীপ প্রজ্বলন করেছেন, তারপরে মোমবাতি মিছিল করা হবে। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। হাইকোর্টের অনুমতি পাওয়ার পর এই কর্মসূচিতে সামিল হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বললেন যে ভারতীয় সংস্কৃতির এটি নিয়ম, সেই নিয়ম পালন করছেন রাজ্যের বিরোধী দলনেতা। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছে, একদিকে নেতায় শুভেন্দু অধিকারী তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে হাত ধরে এগিয়ে যাচ্ছেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং তাদের যে আপ্যায়ন সেই আপ্যায়ন তিনি গ্রহণ করবেন। আবার অন্যদিকে হাইকোর্টের অনুমতি পাওয়ার পর কর্মসূচি। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, দেখো এই মুহূর্তে পৌলমী যে ছবিটা ধরা পড়ছে আর কিছুক্ষণের মধ্যে শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের বাড়িতে যাবেন এবং সেখানে কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, এবং সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট অমিত দেখাচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয় একটা মিছিল আছে অর্থাৎ মোমবাতি মিছিল, এবং সেই মিছিলে পা মেলাবেন শুভেন্দু অধিকারী। এবং এর পাশাপাশি অন্যান্য যারা আহতরা, যারা গুলিবিদ্ধ হয়েছিলেন, আহত রয়েছেন তাদের সবার সঙ্গে দেখা করবেন। অর্থাৎ পৃথক পৃথক বেশ কিছু কর্মসূচি তারা নিতাই গ্রামে নিয়েছেন। এবং এই মুহূর্তে যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট তুমি দেখতে পাচ্ছ যে একটা আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে শহীদ পরিবারের তরফে। সেই আপ্যায়নে কার্যত সাড়া দিচ্ছেন যারা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ফার্স্ট অন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে, নেতায় শুভেন্দু অধিকারী তিনি যে শহীদ বেদি রয়েছে গঙ্গা জল দিয়ে সেই শহীদ বেদি ধোয়ার পর সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন, প্রদীপ প্রজ্বলন করেছেন এবং শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি বারবার বলছেন যে এটা ভারতীয় সংস্কৃতির নিয়ম, সেই নিয়ম মেনে আদালতের নির্দেশ অনুযায়ী তিনি কাজ করছেন এবং সেই অনুযায়ী তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। বারবার বিরোধীদের কোনো কর্মসূচি পালন করবার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয় সেই কথা উল্লেখ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে সংস্কৃতি, ভারতীয় যে সংস্কৃতি সেই সংস্কৃতি মেনেই তিনি কাজ করেছেন এবং শহীদ বেদিকে প্রথমে ধোয়ার পর অর্থাৎ গঙ্গা জল দিয়ে ধোয়ার পর সেখানে পুষ্প নিবেদন করেছেন, প্রদীপ প্রজ্বলন করেছেন, আর এরপরেই মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা জানি যে নেতায়ের যে ঘটনা সেই নেতায়ের ঘটনা এখনো পর্যন্ত স্মৃতিতে টাটকা রয়েছে।
4:30 থেকে 6টার মধ্যে করতে বলেছিল, কোর্টের অর্ডার মেনে 5টা 15 20-তে আমি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। সমস্ত গুলিবিদ্ধ আহত যারা তারা আমার সাথে ছিলেন এবং শহীদ পরিবারের 9 জনের মধ্যে 7 জনকে আমি কাছে পেয়েছি। এখানে অন্য দলের লোকরাও আছে, যেহেতু হাইকোর্ট আমাকে একা আসতে বলেছে আমি একাই এসেছি, কিন্তু পুরো গ্রাম আমার সঙ্গে তারা সঙ্গ দিয়েছে এবং তারা এখন আমাকে নিয়ে যাচ্ছে। গুলিবিদ্ধ এবং শহীদ পরিবার তাদের সঙ্গে বসে একটু সামান্য এখানে আপ্যায়ন করা যায়। আমার শ্রদ্ধা জানানোর আগে ধৌত করা এটা আমাদের সনাতন সংস্কৃতির রীতি। সেই ধৌত করে আমি ফুলমালা অর্পণ করে ধূপ দিয়ে এবং অগ্নি প্রজ্বলন করে আমাদের যে শ্রদ্ধা জানানোর রীতিনীতি আছে সেই সংস্কৃতি অনুযায়ী আমি পালন করি।